ইবলিশ আর মানুষের মধ্যে পার্থক্য কি জানো? একটা তালবস্বর আর একটা পেট কাটা স্বর। 100 পরে 200 মানে পেট কাটা স্বর কথা বলছি। নোয়াহ হুমায়ুনের লাস্ট যে প্রজেক্টটা আমরা দেখেছিলাম, ভয়ানক 4টে এপিসোড নিয়ে হাজির হয়েছিল। খুবই সুন্দর সমুদ্র পাড়ের গল্প, লোকেবলের গল্প, মাছের গল্প, মিষ্টির গল্প, 4টা ভিন্ন স্বাদ দিয়েছিল আমাদের। এরপরে আসতে চলেছে 200। এই জীবনে পাপের বিচার হয় না। তার মানে দ্বিতীয় সিজন। নোয়াহ হুমায়ুনের কাজ মানে একটু ইউনিক। তার বাবার মতন, হুমায়ুন স্যারের মতনই তিনি কাজ করে। তার কাজের কোয়ালিটি খুবই ভালো এবং গ্রহণযোগ্য তার বাবার মতনই। এখন কথা হচ্ছে ফ্রেন্ডস, যে 200 এর ভিতরে যে 4টি এপিসোড থাকছে, এই 4টি এপিসোড আমার কাছে প্রথমেই মুগ্ধতা প্রকাশ করেছে। এর নাম অন্তরা, বেসুর, ওয়াক্ত এবং ভালো ভাগ্য বা ভাগ্য ভালো। 4টা এপিসোডের ভিতরে লাস্ট যে এপিসোড ভাগ্য, সেটার মধ্যে মোশাররফ করিমকে দেখা গিয়েছে এবং অন্তরা যে এপিসোডটা, সেটা মনে হচ্ছে আগের বারে চঞ্চল চৌধুরীর যেই মিষ্টি খাওয়ার একটা এপিসোড ছিল, ওইটাকেই যথাসম্ভব পুনরাবৃত্তি করা হবে। এখন যে বিষয়টা বলি, লাস্ট আমরা যেটা দেখেছিলাম শুধু প্রথম সিজন, সেখানে 2টা গল্প আসলে আমার কাছে এতটাই ভালো লেগেছে, কারণ ওই 2টা গল্প আমরা মানুষের মুখে শুনে এসেছি। যেমন জিন মিষ্টি খেতে যায়, এই বিষয়টা কিন্তু অনেক জায়গায় গল্প আছে এখনো মানুষের মুখে। তো ওই গল্পটাকে নতুন করে আবৃত্তি করে। এবং দ্বিতীয় আরেকটা এপিসোড ছিল, সেটা হচ্ছে হোস্টেলে মেয়ে প্রবেশ নিষেধ, সেখানে হচ্ছে মাছ খেতে পেতনি যায়, এই গল্পটাকেও নতুন করে সাজানো হয়। এবং 2টা গল্পই আমাদের কাছে খুব পরিচিতি, মানুষের মুখে শোনা হয়েছে। তাই 2টা গল্পই আমার কাছেও ভালো লেগেছিল, আমার মনে হয় দর্শকদের কাছেও ভালো লেগেছে। এবারও যে 4টা পর্বই হচ্ছে দুর্দান্ত দেখা যাচ্ছে। এবং একটা কথা না বললেই নয় যে নোয়াহ হুমায়ুন যে কাজগুলো আসলে প্রেজেন্ট করে, সেগুলো হচ্ছে খুবই কোয়ালিটিফুল। এই যে একটা হরর বিষয়ে তিনি কাজ করছেন, সেই বিষয়ে যে কোয়ালিটিটা মেনটেন করে, মানুষ যে জিনিসটাকে ভয় পাবে, মানে ভূতের কথা ধরেন, সেই ভূতগুলোর কোয়ালিটি নির্মাণ করে, মানে কোয়ালিটিটা ভালো রাখে, যেটা গ্রহণ করার মতন। সাধারণভাবে এই আরেকটা বিষয় নিয়ে আমি দ্রুত কথা বলবো। বাপ্পি চৌধুরীর নতুন একটা ভূতের সিনেমার ট্রেলার দেখলাম, যেটার নাম হচ্ছে ডেঞ্জার জোন, সেটাকে নিয়ে কথা বলবো। তো ওই সব বাংলাদেশের ভূতের বা ভৌতিক কাজগুলো, হরর জঞ্জারের যে কাজগুলো, সেগুলোর সাথে যদি আপনি দেখেন সবগুলো, আর নোয়াহ হুমায়ুনের কাজটি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা রাত দিনের তফাৎ রয়েছে। নোয়াহ হুমায়ুনের কাজ খুবই কোয়ালিটিফুল এবং আমার কাছে তার কাজ খুব ভালো লাগে। অপেক্ষায় রয়েছি 18 তারিখে চরকিতে মুক্তি পাবে ডিসেম্বর মাসে। তারপরে দেখে আপনাদের কাছে সেই বিষয়ে নতুন রিভিউ নিয়ে, নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকে এখানেই, টাটা।